ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরমেন্স এবং দীর্ঘ ৮ বছরের খরা কাটিয়ে আবার দেশের জার্সিতে কামব্যাক। তারপরেও ৫ ইনিংসে মাত্র সংগ্রহ করলেন ১১৭ রান। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি করুণ নায়ারের সম্পর্কে, যিনি দীর্ঘ ৮ বছর পর আবার ভারতের জার্সি গায়ে চড়িয়েছেন। তাহলে কি করুণ নায়ার কি তার কেরিয়ারকে পুরোপুরিভাবে শেষ করে ফেলেছেন? এ বিষয়ে কি বললেন গৌতম গম্ভীর, সেটা নিয়ে আজকের ভিডিওটা। তাহলে বন্ধুরা, গৌতম গম্ভীরের সেই গুরুত্বপূর্ণ স্পিচটা সম্পর্কে তুমি যদি জানতে চাও, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তার স্পিচের শেষে গৌতম গম্ভীর এমন কিছু বললেন করুণ নায়ারকে নিয়ে, যেটা শুনলে আপনি পুরোপুরিভাবে হতবাক হয়ে যাবেন। ভিডিওটি স্কিপ করার কথা একদমও ভাববেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না স্কিপ করে দেখুন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্যাপ, আর আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দীর্ঘ ৮ বছর পরে ভারতের জার্সিতে প্রত্যাবর্তন করা করুণ নায়ারকে সম্বন্ধে, তার ফর্ম আর গৌতম গম্ভীর কি বললেন সেটা নিয়ে। ৮ বছর বাদ থাকার পর আবার দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন এবং এটা যেমন একদিকে গর্বের, তেমনি প্রত্যাশার চাপও রয়েছে অনেক বেশি। আর সেই চাপের মধ্যেই করুণ নায়ার তার পারফরমেন্সকে মিলে ধরতে পারছেন নাকি, এটাই এখন বড়সড় প্রশ্ন। করুণ নায়ার সম্প্রতি ভারতের টেস্ট দলে ফিরেছেন, খেলেছেন লিডসের টেস্টও, এবং তিনি ৫ ইনিংসে সংগ্রহ করেছেন মাত্র ১১৭ রান। ঘরোয়া ক্রিকেটে ছাপ ছাড়লেও জাতীয় দলে ফিরে আসার পর তিনি তার সেই ফর্মটা দেখাতে পারছেন না। তবে কি তিনি এই ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য উপযুক্ত নন, সেটা এখন অনেক ক্রিকেট বিশেষজ্ঞর প্রশ্ন। এই পরিস্থিতিতেই মুখ খুললেন আমাদের ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীর। তিনি স্পষ্ট বললেন, করুণ নিজেকে প্রমাণ করেছে, প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রচুর রান করে আবার সে দলে ফিরেছে, এটা আসল পথ, এটাও আমিও পূজারা আমরা সবাই জানি। গৌতম গম্ভীর আরো বলেন, ভারতীয় ক্রিকেটের আসল শক্তি হচ্ছে প্রথম শ্রেণীর ক্রিকেট। যারা টেস্ট ক্রিকেট খেলতে চান তারা এই পথেই ফিরতে হয়। আর এটা শুধু করুণ নয়, দেশের সব তরুণ ক্রিকেটারদের জন্য এটা স্পষ্ট। ঘরোয়া ক্রিকেটকে হালকাভাবে নেওয়া কারোরই উচিত নেই। এই কথা যখন গৌতম গম্ভীর বললেন, এটা একটা তাৎপর্য তো থাকেই, কারণ তিনি বারবার টিম থেকে ড্রপ হয়েছিলেন আর তিনি ফিরে এসেছেন সেই ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স করি। বন্ধুরা, এই টপিকটা নিয়ে এবং গৌতম গম্ভীরের স্পিচটা শোনার পর আপনাদের কি মনে হচ্ছে? করুণ নায়ারকে কি আরো সুযোগ দেওয়া উচিত পরবর্তী ম্যাচে, নাকি এটাই সময় করুণ নায়ারকে পুরোপুরিভাবে টিম থেকে ছেটে ফেলা? কমেন্টে জানিয়ে দিন আপনার মতবাদ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি মন থেকে লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন অবশ্যই, যাতে গৌতম গম্ভীর কি এমন বললেন করুণ নায়ারের বিষয়ে সেটা যেন সবাই জানতে পারি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ক্রিকেট রিলেটেড আপডেট আমরা আপনাদের জন্য প্রায়শই নিয়েই আসি। আর আপনি যদি চান আমাদের ইউটিউব ছাড়াও আমাদেরকে ফলো করবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজে যোগ দিয়ে দিন, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড আপডেট সবসময় আপডেট করতেই থাকি। তাই বন্ধুরা, সে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলগুলো ফলো করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ক্রিকেটকে ভালোবাসুন, ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।